হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আজ আমি আপনাদের করে দেখাবো ঘুষো চিংড়ি শুটকি সবজি দিয়ে। লাইক তুলবেন, চেয়ার তুলবেন। কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি, জলটাকে একটু ফুটতে দেবো। সেই জলের মধ্যেই আমি চিংড়িগুলোকে আগে দিয়ে দেবো। এই যে চিংড়িগুলো সাইডে রেখে দিয়েছি আমি, এবার এই চিংড়িগুলোকে আমি সমস্তটাই এই জলের মধ্যে ঢেলে দেবো। জল টকবক করে ফুটছে, এই জলের মধ্যেই আমি চিংড়ি শুটকি দিয়ে দিলাম। এবার এটা ফুটুক। চিংড়ি মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর দেখা যাচ্ছে চারিদিকে ধুলোগুলো উঠে গেছে। চিংড়ি শুটকির জন্য আমি সবজিগুলো যেগুলো নিয়ে নিয়েছি, বিনস, শিম, বেগুন, পেঁয়াজ, এগুলো সবই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 4-5টা লঙ্কাও নিয়ে নিয়েছি, আর তার সাথে আলুও একটু ছোটো ছোটো করে ছোটো ছোটো করেই পোস্তর যেমন আলু হয় তেমন করে আমি কেটে নিয়েছি। চিংড়িগুলোকে গরম জল থেকে তুলে আমি ছেঁকে নিয়েছি। ভালো করে ছেঁকে নিয়ে জলগুলো ঝরে গেছে, চিংড়িগুলো রেখে দিয়েছি। জল ঝরানো চিংড়ি আমি রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। মনে রাখবেন, সর্ষের তেলেই শুটকি মাছটা করার সবসময় চেষ্টা করবেন, কেননা শুটকি মাছ সর্ষের তেলে ভালো রান্নাটা হয়, ভালো টেস্টটা হয়, তার জন্য। এবার তেল গরম হয়ে গেছে, ধোয়া ওঠা তেল হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর একটু নুন। এরপরে জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এতে আমি এবার ভালো করে তেলের মধ্যে শুটকি মাছগুলোকে, মানে চিংড়ি শুটকি মাছকে ভালো করে ভেজে নেব। শুটকি মাছগুলোকে এবার ভালোভাবে গরম তেলের মধ্যে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এরপর আমি ভাজা শুটকি মাছগুলোকে আমি তুলে রাখলাম একটা অন্য পাত্রে। তারপর কড়াইয়ের মধ্যে আমি আবার কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এই সর্ষের তেলের মধ্যে আমি একে একে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দেবো এই আলু, তারপরে আমি দিয়ে দেবো শিম, বিনস, শেষে দেবো বেগুন, তাছাড়া পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, আর 4-5টা লঙ্কা তো আমি দেবো। আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে, কারণ আলু নরম হতে একটু সময় নেয়, সেই জন্য। যেই আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি পেঁয়াজ কুচিটা তার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এই আলু আর পেঁয়াজ কুচিকে গরম তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আলু আর পেঁয়াজ দুটোই বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি সামান্য পরিমাণে রসুন কুচিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একে একে সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দেবো পরপর। প্রথমে আমি শিম অ্যাড করে নিলাম। এই শিমগুলোকে আলু, পেঁয়াজ, রসুনের সাথে একটু ভেজে নেব। এবার দেখতেই পাচ্ছেন শিমগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম বিনস। এবার বিনস, শিম, আলু সব কটাকে একসাথে তেলের মধ্যে আমি ভেজে নেব। সবার শেষে আমি অ্যাড করলাম বেগুন। যে বেগুনগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই বেগুন আমি অ্যাড করলাম। বেগুন আমি শেষে দিলাম, কেননা বেগুন যেহেতু নরম, তার জন্য। আগে দিলে গলে যেত, খুঁজে পাওয়াই যেত না, তার জন্য শেষে দিলাম। এরপর যখন সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়েই গেছে, তখন আমি কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 4-5টা
কাঁচা লঙ্কা, যদিও সেই লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়েছিলাম। আর শুটকি মাছ একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগে না, তার জন্যই 4-5 লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপর আমি একে একে মশলাগুলো এবার যোগ করব। প্রথমেই দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ, আর তারপরে আমি কাশ্মীরি যে লাল মির্চ হয় সেটাকে আমি দিয়ে দিলাম 2 চামচ, আর তারপরে সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার মশলাগুলোর সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে মশলা যাতে লেগে না যায় বা মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতেই আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেই দেখবো যে মশলা সব কষে গেছে তখন আমি সেদ্ধ করে রাখা শুটকি মাছগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই ভাজা শুটকি মাছগুলোকে আমি এবার এই কষা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার সব শুদ্ধ নিয়ে আমি কষাতে থাকবো। আমি রান্নায় চিনি ব্যবহার করি না, তার জন্য সুগার ফ্রি ট্যাবলেট আমি একটা দিয়ে দিলাম, আর সামান্য গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এরপর আমি আবার একটু জল দিয়ে দিলাম যাতে মাছ সবজির সাথে ভালোভাবে মিশে যায়, নরম হয়ে যায় তার জন্য। তারপর ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ঢাকা তুলে ধনেপাতা আমি দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ধনেপাতার ফ্লেভারটা পুরো শুটকি মাছ রান্নাটার মধ্যে ছড়িয়ে যাবে, এতে দারুণ ফ্লেভার আসে। এরপর টকবক করে ফুটতে থাকবে যাতে এই ঝোলটা অনেকটা মরে যায়, আর এই শুটকি রান্নাটা একটু মাখা মাখা হবে। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, তারপরে আমি একটা অন্য পাত্রে সার্ভ করে নিয়েছি। ব্যাস রেডি চিংড়ি শুটকি সবজি দিয়ে।